সন্তানকে যদি আলেম বানাইতে হয়, সন্তানকে যদি আলেম বানাইতে হয়, পিতামাতার কিছু ত্যাগ স্বীকার করতে হবে। অনেক পিতামাতা বলে, হুজুর চেষ্টা করছি কিন্তু হয় নাই। আপনার চেষ্টার মধ্যে ত্রুটি আছে। কি রকমের ত্রুটি আছে আমি আপনাদেরকে ধরায়া দেই। সন্তানকে মাদ্রাসায় দিছে কিন্তু বাপ নামাজ পড়ে না, মায় নামাজ পড়ে না। সন্তানকে মাদ্রাসায় দিছে কিন্তু বাপ মা সুদের খাতায় নাম লেখায় রাখছে। সন্তানকে মাদ্রাসায় দিছে কিন্তু বাপ মায় বেপরদায় চলাফেরা করে। সন্তানকে মাদ্রাসায় দিছে কিন্তু বাবা ওই গানের আড্ডায় নিয়া, নাচের আড্ডায় গিয়া আড্ডা দেয়। বাবা চার দোকানে বৈশা ওলামায়ে কেরামের বিরোধিতা করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সন্তান কোনোদিন ইলম অর্জন করতে পারবে না। কারণ হচ্ছে বাপ মায়ের গোড়া থেকে ওই সন্তানের পছন্দ ধরে গেছে। এক নাম্বার, সন্তান মাদ্রাসায় দিলে বাবার নামাজি হইতে হবে, মায়ের নামাজি হইতে হবে। মা নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া সন্তানের জন্য কান্না করবে, বাবা নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া সন্তানের জন্য কান্না করবে। আমার মা দুনিয়ায় একমাত্র নিজের নামটাও সই করতে জানে না, কিন্তু আমার জিন্দেগানিতেও জীবনে কোনোদিন দেখি নাই আমার মা নামাজ কাজা করছে, আমার মা একটা রোজা ছেড়ে দিয়েছে। আমার মা দুইটা সন্তানকে, আমাদের দুইটা ভাইকে মাদ্রাসায় পড়াইছে। আমার ভাই আজিজুর রহমান সিদ্দিকী অনেক চেনেন আমার ভাই। আর আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার মাকে দেখতাম, আমার মা যায় নামাজের মুসাল্লায় বৈশা মোনাজাত দইরা এমন পরিমাণে কান্না করত, কানতে কানতে মায়ের বুকটা পর্যন্ত আঁচলটা ভিজে যাইত। আমরা জিজ্ঞাসা করতাম, ও মা তুমি এত কেন কান্না করো, তোমার কোনো তার অভাব? আমার মা উত্তর দিত, না রে বাবা না, আমার কোনো তার অভাব নাই। আমি আল্লাহর কাছে এই জন্য কান্না করি, তোর বাবা নাই, তোর বাবা আমার কাছে তোদেরকে আমানত রেখে গেছে। আমি আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ তোদেরকে যেন আলেম বানায়, তোরা যেন দ্বীনের প্রচার করস, তোদের কথার দ্বারা যেন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, তোদের কথা শুনে যেন মানুষ আমলওয়ালা হয়, আখলাকওয়ালা হয়। এই জন্য আল্লাহর কাছে কান্না করি। কানতে 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 আমার মার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। আমার মায়ের দুটা চক্ষু গোপালগঞ্জ চক্ষু হসপিটাল থেকে অপারেশন করাইছি। এখনো আমার মা কান্না করে। জিজ্ঞাসা করি, ও মা তোমার ইচ্ছা তো আল্লাহ পূরণ করেছে, তুমি এখনো কেন কান্না করো? কয়, ও বাবা বিভিন্ন জায়গায় তোরা চলাফেরা করস, রাত বিরাত মাহফিল প্রোগ্রাম করস, তোরের কোনো বিপদ যেন আল্লাহ যেন না দেয়, এই জন্য আল্লাহর কাছে কান্না করি। আল্লাহর কসম, আমার মায়ের দোয়ার কারণে আমরা দুইটা ভাইয়া আলেম হয়েছি। আমার মায়ের দোয়ার কারণে আমার ভাই আমাকে আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করে। এই জন্য বলি, ও আমার মা বোনেরা রে, ও বাবাজিরা রে, সন্তান হইছে আলেম বানাইতে চাও, কোরআনে হাফেজ বানাইতে চাও, মাদ্রাসায় ভর্তি করে দাও, নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্না শুরু করে দাও, আল্লাহর কাছে বলা শুরু করে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার সন্তান জামানার ইমাম গাজ্জালি হয়ে যাবি। ইমাম গাজ্জালি হয়ে যাবে তোমার সন্তান। বাইজিদ বুস্তামিকে তার মা মাদ্রাসার গেটে নিয়া বুঝাইতেছে, ও বাবা, আল্লাহ তাআলা তুই আমার গর্ভে আসার পরে তোর বাবাকে নিয়ে গেছে, তোর বাবার আমানতকে আমি